তার যন্ত্রণা তিনি সহ্য করতে পারেন না। আমার মালিককে ডেকে বলেন, মালিক, এমন জায়গায় এসে অবস্থান করো না। আল্লাহ, পানি নাই, খাবার নাই, পানি তো তোমার পক্ষ থেকে ব্যবস্থা হলো। আয় আল্লাহ, একটু খাবার আমি কোথায় পাই? একটু খাবার আমাকে কে ব্যবস্থা করে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মারিয়ামকে জানায় দিলেন, বললেন, ও মারিয়াম, তুমি যে মৃত খেজুর গাছটার নিচে বসা আছো, এই মৃত খেজুর গাছটাকেই তুমি একটা ঝাঁকুনি দাও। এই মৃত খেজুর গাছকে তুমি ঝাঁকুনি দিলেই সেই গাছটা জীবিত হয়ে যাবে এবং এই মৃত খেজুর গাছ তোমাকে একেবারে পাকা পরিপক্ক খেজুর তোমারে দিবি। হযরতে মারিয়াম তিনি মৃত খেজুর গাছটা ঝাঁকি দিলেন, সাথে সাথে গাছের উপর থেকে পাকা পাকা খেজুর মারিয়ামের সামনে হাজির। মারিয়াম এই খেজুরগুলো খাইয়া তার ক্ষুধা নিবারণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে বলে, মারিয়াম, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা। মারিয়াম, খেজুর গাছ থেকে যে খেজুরগুলো পড়ছে এগুলো তুমি খাও, আর এই ঝর্ণা থেকে যে পানি উঠতেছে এই পানিগুলো তুমি পান করো। ওয়া কাররি আইনা, এবং তুমি তোমার সন্তানকে দেখে তোমার চোখটারে তুমি শিথিল করো। সুবহানাল্লাহ বলেন। হযরতে মারিয়াম এবার আমার আল্লাহকে ডেকে বলেন, মালিক, সন্তান তো জন্ম দিলাম, আল্লাহ আমার তো স্বামী নাই, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। এখন যদি লোকজন আমারে দেখে তাহলে আমি তাদেরকে কি বলবো? তাদেরকে আমি কি জবাব দিব? তারা যদি জিজ্ঞেস করে আমি সন্তান কোথায় পেলাম, তখন আমি কি বলবো? আমার আল্লাহ মারিয়ামকে শেখায় দেয়, বলে, মারিয়াম, কেউ যদি তোমার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করে স্পষ্ট জবাব দিবা। ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারাতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ বলেন, মারিয়াম, কেউ যদি তোমার সন্তান সম্পর্কে তোমারে জিজ্ঞেস করে তাহলে তুমি বলবা যে আমি আমার রবের জন্য 3 দিন রোজার মানত করেছি, এই 3 দিন আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। হযরত মারিয়ামকে যখন সেই কথাগুলো মানুষ জিজ্ঞেস করতেন, মারিয়াম, কোথায় পেলে সন্তান? কেমনে তুমি সন্তান লাভ করো না? মারিয়াম শুধু আঙ্গুলের ইশারা দিয়ে বুঝাইয়া দেয়, আমি আমার রবের জন্য 3 দিন রোজার মানত করেছি, এই 3 দিন আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু। মারিয়াম যখন তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে, তার কওমের কাছে যখন ফেরত আসলেন, ক্বালু মারিয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া। হে মুসলমান, তখন তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে এসে তাকে বলতে লাগলো, হে মারিয়াম, তুমি কি বেবিচারিণী হয়ে গেলা নাকি? কোত্থেকে তুমি সন্তান পেলা? কেমনে তুমি সন্তান পেলা? ইয়া উখতা হারুন, মা কানা আবুকি ইমরাআ সাওই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারিয়ামকে বারবার ডেকে ডেকে লোকজন বলতেছে, মারিয়াম, তোমার বাবাও বড় ভালো মানুষ ছিল, তোমার মাও বড় ভালো মানুষ ছিল। তোমার মা তো বেবিচারিণী ছিলেন না, তোমার মা তো জিনাকারিণী ছিলেন না, তোমার মা তো একজন ভালো মানুষ ছিলেন। তুমি কেন এমন হইলা? তুমি কেন বেবিচারিণী হয়ে গেলা? হযরত মারিয়াম ফাশারাত ইলাইহি, আঙ্গুলের ইশারা দিয়ে তিনি সমস্ত লোকদেরকে বুঝাইয়া দেন, হে আমার সম্প্রদায়ের লোক, তোমরা আমাকে দোষারোপ করিও না। এই যে ছোট্ট শিশু সন্তান, এই সন্তানটাকে তোমরা জিজ্ঞেস করো সে কার থেকে দুনিয়াতে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই সন্তান তোমাদের জবাব দিয়ে দিবে। মুসলমান তাফসীরের কিতাবের ভিতরে লিখে, এই দুনিয়ায় 3 জন শিশু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাঠিয়েছিলেন, যেই 3 জন শিশু মায়ের কোলে থাকা অবস্থায় পৃথিবীবাসীর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। এই 3 জন শিশুর ভিতরে একজন হলো হযরত জুলাইখা এবং ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যেই শিশুটা সাক্ষী দিয়েছিল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পিছনের দিক থেকে ধরে ফেলছিল, জামা টেনে ছিঁড়ে ফেলছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই। জুলাইখা বলেছিলেন যে না, আমার দোষ নাই, ইউসুফের দোষ। হযরত ইউসুফ বললেন, আমাদের এই বিচারটা যদি ছোট্ট একটা বাচ্চা করে দেয় কেমন হয়? ইউসুফ আলাইহিস সালাম ছোট বাচ্চার আঙ্গুল, ছোট বাচ্চারা দেখে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে দিলেন যে তুমি বলো আমার দোষ না জুলাইখার দোষ।
মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট শিশু বাচ্চার জবান খুলে দিলেন। এই ছোট্ট শিশু বাচ্চা বলে দিল, ইউসুফ নবী দোষমুক্ত, ইউসুফ নবীর কোনো দোষ নাই। পাশে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব পালন করেছেন। ওনার পিতা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ আস্তে 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 বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব এসেছে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব এসেছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব এসেছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসকে আবাদ করেছেন, বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব পালন করেছেন, বাইতুল মুকাদ্দাসের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইভেন আমাদের নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কাবা হিসেবে, কিবলা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন বাইতুল মুকাদ্দাস। আমাদের নবী 17 বছর পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। 17 মাস, 17 বছর না, 17 মাস। কত মাস? 17 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কিবলা ঘুরাইয়া দিলেন। এবার কাবা কিবলা করে দিলেন কাবা শরীফ। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও নিঃসন্তান ছিলেন। ওনার সন্তানাদি হতে ছিল না। ওনার স্ত্রী ছিলেন হযরতে হান্না। হযরত হান্না, ওনার দিলের খুব আশা যে আমার একটা সন্তান হোক, আমার যদি একটা সন্তান হয় তো একটা ভালো লাগতো আমার। উনি একজন ইবাদত গুজারিনী মহিলা ছিলেন। তো একদিন উনি দিনের বেলা বের হয়েছেন। বের হওয়ার পরে ওনার দৃষ্টি একটা পাখির ভাষার দিকে পড়ছে। দেখে এই পাখি তার কয়েকজন বাচ্চাকে খুব আদর করতেছে, আদর করে খাবার খাইয়ে দিচ্ছে তাদেরকে। বাচ্চাদের মুখে খাবার উঠাই দিচ্ছে, বাচ্চাগুলো খাচ্ছে। উনি এই দৃশ্য দেখে দুইটা চোখের পানি ফেলে বলতেছিলেন যে আল্লাহ, তুমি যদি আমাকেও আমার একটা সন্তান দিতা তাহলে আমিও আমার সন্তানটাকে আমি এইভাবে আদর করতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান একটু দিল দিয়ে কথাগুলো শুনেন। হযরতে হান্না যখন মনে মনে এই চিন্তা করলেন, মনে মনে যখন এটা কামনা করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে একজন সন্তান দিতেন, আমিও আমার এই সন্তানটাকে এইভাবে আদর করতাম, আমিও আমার সন্তানটাকে আমি কোলে কাহে নিয়ে আমি মানুষ করতাম, আমার সন্তানটাকে বড় আদর করে, বড় লালন পালন করে, বড় মহব্বত করে, ভালোবেসে লালন পালন করে আমি আমার সন্তানটাকে বড় করতাম। মুসলমান তাফসীরের কিতাবের ভিতরে লিখে, যেই দিন হান্না দিলে দিলে কামনা করে ওই রাতেই হান্না গর্ভবতী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভের ভিতরে সন্তান ঢুকায়া দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার হান্না বুঝতে পারলেন তার পেটের ভিতরে সন্তান। হান্না এটা বুঝতে পেরে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তিনি মান্নত করে ফেললেন, বললেন যে আল্লাহ, তুমি আমারে খুশি হয়ে সন্তান দিয়েছো, আমি আমার এই সন্তানকে যখন আমি প্রসব করব, আমার এই সন্তানটাকে আমি বাইতুল্লাহর খেদমতের জন্য উৎসর্গ করব। সুবহানাল্লাহ। মুসলমান হযরতে হান্না যখন বললেন আমার সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওকফ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হান্নার কথা শুনে খুশি হয়ে গেলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হান্নাকে যেই সন্তান দিলেন, এই সন্তানটা ছেলে সন্তান না মেয়ে সন্তান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমরানের স্ত্রী যখন এই কথা বলল, রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার পেটের ভিতরে যেই সন্তানটাকে ধারণ করেছি, আমার পেটের ভিতরে যেই সন্তান আছে, আল্লাহ আমি আমার এই সন্তানটাকে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য আমি ওকফ করে দিলাম। ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। তখন হযরতে হান্না তিনি সন্তান প্রসব করলেন, তার পেটের ভিতর থেকে মেয়ে সন্তান দুনিয়াতে আসলো।
মেয়ে সন্তান যখন তিনি প্রসব করলেন, ওই সময় তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছেন, মালিক আল্লাহ, আমি আমার সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের জন্য উৎসর্গ করলাম, কিন্তু তুমি আমার এমন সন্তান দিলা, আমার সন্তানটা তো মেয়ে সন্তান হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হান্নাকে জবাব দেয়, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। হান্না, তুমি কি সন্তান প্রসব করেছো, তোমার রব তোমার সন্তান সম্পর্কে ভালো করে জানে। হান্না কি সন্তান প্রসব করেছে, এটা কি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কি জানেন না? কথা বলেন, এটা কি জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হান্না ওয়ালাইসাল যাকারু কাল উনসা, তুমি যেই সন্তানটা প্রসব করেছো, যদিও এটা ছেলে সন্তান না মেয়ে সন্তান, কিন্তু এই মেয়ে সন্তানটা অন্যান্য ছেলে সন্তানের মতো না। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য ছেলে সন্তানের চাইতে এই মেয়ে সন্তানটার দাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহ বলেন, হান্না, তোমার পেট থেকে যেই সন্তান দুনিয়াতে আসছে, আমি স্বয়ং আল্লাহ নিজে এই সন্তানের নাম রেখে দিলাম মারিয়াম। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করলেন। উনার মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, মালিক ইন্নী উইদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, আমার সন্তানের ব্যাপারে আমি তোমার কাছে আশ্রয় চাই, আমার সন্তানকে যেন শয়তান কোনো ওয়াসওয়াসা দিতে না পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। মুসলমান তাফসীরের কিতাবের ভিতরে লিখে, এই দুনিয়াতে দুইজন সন্তান এমন ভাবে এসেছিলেন, এর মানে সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে সন্তানের মুখ দিয়ে সর্বপ্রথম একটা কান্নার আওয়াজ বের হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? সন্তানের মুখ দিয়ে সর্বপ্রথম একটা কান্নার আওয়াজ বের হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, এই দুনিয়াতে সন্তান আসার পরে সর্বপ্রথম যে কান্নার আওয়াজ বের হয়, এটা কোনো কান্নার আওয়াজ না। সর্বপ্রথম সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানকে শয়তান একটা খোঁচা দেয়। শয়তান একটা খোঁচা দেওয়ার কারণে এই সন্তান একটা চিৎকার করে কান্না করে। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন সন্তান এমন পাঠিয়েছিলেন, যেই দুইজন সন্তানকে শয়তান খোঁচা দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এই দুইজনের একজন হলো হযরতে মারিয়াম, আর দ্বিতীয়জন হলো মারিয়ামের পেট থেকে যেই সন্তান দুনিয়া আসছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন সন্তানকে শয়তান খোঁচা দিতে পারে নাই। এই দুইজন সন্তানকে হেফাজত করেছেন কে? আর জোরা বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মারিয়ামের মা হান্না দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের ব্যাপারে সবগুলো দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। মুসলমান মারিয়াম যখন জন্মগ্রহণ করলেন, যখন তিনি একটু বুঝমান হয়ে গেলেন, উনার মা হান্না ওনাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। ওই সময় বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে ছিলেন উনার খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে রাখা হয়। মারিয়ামের মা হান্না বলে, আমার মেয়ে মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য তারে আমি ওকফ করে দিলাম। বাইতুল মুকাদ্দাসে যারা ওই সময় নামাজ আদায় করত, ওই সময় যারা বাইতুল মুকাদ্দাসের দেখাশোনা করত, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা লেগে গেল, কে মারিয়ামকে নিবে, কে মারিয়ামের দায়িত্ব পালন করবে, কে মারিয়ামকে খানাদানের ব্যবস্থা করবে, কে মারিয়ামকে দেখাশোনা করবে। সবাই নিতে চাই, সবার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এক পর্যায়ে পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো, কেউ নিতে পারবে না, লটারি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। লটারিতে যার নাম উঠবে সেই মারিয়ামের দায়িত্ব নিবে। একবার না, দুইবার না, মুসলমান 3 বার লটারি দেওয়া হয়। এই 3 বার মারিয়ামের খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে।
হযরতে মারিয়াম তিনি বাইতুল মুকাদ্দাসের সেবা করেন, খেদমত করেন, আর বাইতুল মুকাদ্দাসের মেহরাবের ভিতরে তিনি অবস্থান করেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মারিয়ামকে একা রেখে চলে যান। কয়েকদিন পরে তিনি আবার বাইতুল মুকাদ্দাসে ঢুকেন। তিনি চিন্তা করেন, আমি তো কয়েকদিন পর্যন্ত থাকি না, মারিয়ামের খাবারের ব্যবস্থাটা কে করে? মারিয়াম কোত্থেকে খাবার পায়? এ মুসলমান, একটু দিল দিয়ে কথাগুলো শুনেন। হযরত জাকারিয়া কয়েকদিন পর পর যখন তিনি মারিয়ামের মেহরাবের ভিতরে ঢুকার পরে দেখেন মারিয়ামের সামনে হরেক রঙের ফল, হরেক রকমের ফল, শীতকালে গরমকালের ফল, গরমকালে শীতকালের ফল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। জাকারিয়া যখন মারিয়ামের সামনে এই ফলগুলো দেখে তিনি মারিয়ামকে জিজ্ঞেস করেন, মারিয়াম আন্না লাকি হাযা, এই ফলগুলো কোত্থেকে তোমার জন্য ব্যবস্থা হয়েছে? সুবহানাল্লাহ বলেন। হযরতে মারিয়াম পর্দার আড়াল থেকে তিনি জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আমার সামনে আপনি হরেক রকমের যে ফলগুলো দেখতেছেন, এই সবগুলো ফল আমার আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দেন। শীতকালে মুসলমান গরমকালের ফল, গরমকালে শীতকালের ফল, অনেক লম্বা কথা। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি প্রাপ্তবয়স্কা হয়ে গেলেন, এবার তিনি পর্দা দিয়ে তিনি পর্দার ভিতরে থাকেন, পর্দা করেন, পর্দার ভিতরে আবৃত থাকেন। হঠাৎ একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে মানুষ রূপে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান সূরা মারিয়ামের ভিতরে বিস্তারিত আসছে। এবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসছে, আসার পরে তিনি মানব আকৃতিতে আসছেন। যখন তিনি তার সামনে আসছেন, আসার পরে বলতেছেন, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে দেখলেন, দেখার পরে বলতেছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। হযরত মারিয়াম বলেন, আমি আমার আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় চাই, যদি তুমি ভালো মানুষ হয়ে থাকো তাহলে তুমি আমাকে স্পর্শ করবা না, আমাকে ধরবা না, আমার কাছে আসবা না। তিনি বলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। জিবরাইল বলেন, মারিয়াম আমি যদিও মানবাকৃতি তোমার সামনে আসছি, আমি কোনো মানুষ না, আমার আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হয়ে তোমার কাছে আসছি। কেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আসলাম? লিআহাবালাকি গুলামান যাকিয়া, তোমাকে একজন পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। হযরত মারিয়াম বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়াম। তিনি বলতেছেন, তুমি আমাকে সন্তান দিবা, আমার সন্তান হবে কেমনে? আমার সন্তান হবে, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি ব্যভিচারিণীও নয়, আমি তো জিনাকারীও নয়, আমার কেমনে সন্তান হবে? হযরত জিবরাইল বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। তিনি বলেন, ক্বালা কাযালিক, এমনি হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন, তোমার রবের কাছে সবকিছুই সহজ। তোমার রব চাইলে কাউকে দুনিয়াতে বাবা ছাড়াও দুনিয়াতে আনতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, মা বাবা ছাড়াও কাউকে দুনিয়াতে আনতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান একটু বলেন তো দেখি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবাকে আছে নাকি? হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবাকে কেউ না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ছাড়া সন্তান দুনিয়াতে আনতে পারে, আবার মা বাবা ছাড়াও সন্তানকে দুনিয়াতে আনতে পারে। কথা বলেন ঠিক কিনা? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা জানায়া দেয়, তোমার আল্লাহর কাছে সবকিছুই সহজ, তোমার আল্লাহ যা চায় তাই হয়। তাফসীরের কিতাবের ভিতরে লিখি, ফেরেশতা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে একটা ফু দেয়।
ফু দেওয়ার সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গর্ভবতী হয়ে যান। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হওয়ার পরে তিনি এলাকা ছেড়ে দেন, এলাকা ছেড়ে তিনি অন্যত্র চলে যান। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলাকা ছেড়ে দিলেন, ফাআজাআহাল মাখাদু ইলা জিযআইন নাখলা, তিনি একটা মরা খেজুর গাছের নিচে গিয়ে তিনি আশ্রয় নিলেন। এর মানে তার প্রসব ব্যথা তাকে একটা মরা খেজুর গাছ পর্যন্ত নিয়ে গেল, সেখানেই তিনি আশ্রয় নিলেন। ওই মরা খেজুর গাছের নিচে বসে বসে তিনি বলতেছেন, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছেন, মালিক, আয় আল্লাহ, এখন আমার যে অবস্থা, এই অবস্থার চেয়ে আমার মৃত্যুবরণ করাটা আমার জন্য মনে হয় ভালো। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি সারাটা জীবনের জন্য মানুষের স্মৃতি থেকে মুছে যেতে চাই। আল্লাহ, আমি আর মানুষের স্মৃতিতে থাকতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায়া দিলেন। ফেরেশতা এসে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলতেছেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ফেরেশতা এসে ডেকে বলতেছেন, হে মারিয়াম, দুঃখ করার কিছু নাই, কষ্ট করার কিছু নাই, মনের ভিতরে বেদনা পাওয়ার কোনো কিছু নাই। তুমি দুঃখ নিবা না, কষ্ট নিবা না। তোমার রব তোমার জন্য তোমার পায়ের দিক থেকে তোমার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গেছে, বাচ্চা প্রসব হওয়ার সময় হয়েছে। এমন জায়গায় তিনি যে অবস্থান করছেন, আশ্রয় নিছেন, মরা খেজুর গাছ, কিচ্ছু নাই। এখন সেখানে পানি কোথায় পাবে? নাই খাবার দাবার, কিচ্ছু নাই তার কাছে। উনি চিন্তা করতেছেন, আমি যদি লোকারণ্যে মানুষের সামনে যদি আমি সন্তান প্রসব করি, মানুষ তো আমাকে বেবিচারিণী বলবে, জিনাকারিণী বলবে, যে জিনার কারণে আমার পেটের ভিতরে সন্তান আসছে। মানুষ আমাকে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, করবে না? কথা কয় না, করবে কি করবে না? এজন্য আল্লাহর নির্দেশে উনি চলে গেছেন একটা মরা খেজুর গাছের, একটা পাহাড়ের পাদদেশে মরা খেজুর গাছের নিচে চলে গেছেন। ওখানে গিয়ে অবস্থান করতেছেন, চিন্তা করতেছেন, এখন বাচ্চা প্রসব করলে আমার তো একটু পানির প্রয়োজন, কেউ নাই, কে আমাকে একটু পানি দিবে? আমার বাচ্চার মুখেও তো একটু পানি দিতে হবে, এই পানিটা আমাকে কে দিবে? এই চিন্তায় তিনি ওখানে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ, তুমি আমাকে এই সময় মৃত্যু দিয়ে দাও। আমি আর মানুষের সামনে আমার মুখ দেখাতে চাই না, আমার চেহারাটা আমি আর দেখাতে চাই না। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো যখন বলতেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে বললেন, মারিয়াম, তুমি দুঃখ করো না, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তোমার পায়ের দিকে তুমি তাকায় দেখো, তোমার পায়ের দিক থেকে আল্লাহ তোমার জন্য ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি দেখলেন ওনার পায়ের দিক থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, ঝর্ণা থেকে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। উনি পানি নিলেন, পানি সংগ্রহ করলেন, ওনার প্রয়োজন পূরণ করলেন। বাচ্চাকে গোসল দেওয়া, যা কিছু করার, নিজে পান করা, বাচ্চাকে পান করানো, সব কিছু তিনি এই পানি দিয়ে করলেন। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ভিতরে বড় ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা তিনি সহ্য করতে পারেন না। আমার মালিককে ডেকে বলেন, মালিক, এমন জায়গায় এসে অবস্থান করো না, আল্লাহ পানি নাই, খাবার নাই, পানি তো তোমার পক্ষ থেকে ব্যবস্থা হলো। আয় আল্লাহ, একটু খাবার আমি কোথায় পাই? একটু খাবার আমাকে কে ব্যবস্থা করে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মারিয়ামকে জানায়া দিলেন, বললেন, ও মারিয়াম, তুমি যে মৃত খেজুর গাছটার নিচে বসা আছো, এই মৃত খেজুর গাছটাকেই তুমি একটা ঝাঁকুনি দাও। এই মৃত খেজুর গাছকে তুমি ঝাঁকুনি দিলেই সেই গাছটা জীবিত হয়ে যাবে এবং এই মৃত খেজুর গাছ তোমাকে একেবারে পাকা পরিপক্ক খেজুর তোমারে দিবি। হযরতে মারিয়াম তিনি মৃত খেজুর গাছটা ঝাঁকি দিলেন, সাথে সাথে গাছের উপর থেকে পাকা পাকা খেজুর মারিয়ামের সামনে হাজির। মারিয়াম এই খেজুরগুলো খাইয়া তার ক্ষুধা নিবারণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে বলে, মারিয়াম, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা। মারিয়াম, খেজুর গাছ থেকে যে খেজুরগুলো পড়ছে এগুলো তুমি খাও, আর এই ঝর্ণা থেকে যে পানি উঠতেছে এই পানিগুলো তুমি পান করো। ওয়া কাররি আইনা, এবং তুমি তোমার সন্তানকে দেখে তোমার চোখটারে তুমি শিথিল করো। সুবহানাল্লাহ বলেন। হযরতে মারিয়াম এবার আমার আল্লাহকে ডেকে বলেন, মালিক, সন্তান তো জন্ম দিলাম, আল্লাহ আমার তো স্বামী নাই, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। এখন যদি লোকজন আমারে দেখে তাহলে আমি তাদেরকে কি বলবো? তাদেরকে আমি কি জবাব দিব?
তারা যদি জিজ্ঞেস করে আমি সন্তান কোথায় পেলাম, তখন আমি কি বলবো? আমার আল্লাহ মারিয়ামকে শেখায় দেয়, বলে মারিয়াম, কেউ যদি তোমার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করে স্পষ্ট জবাব দিবা, ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারাতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ বলেন, মারিয়াম, কেউ যদি তোমার সন্তান সম্পর্কে তোমারে জিজ্ঞেস করে, তাহলে তুমি বলবা যে আমি আমার রবের জন্য 3 দিন রোজার মানত করেছি, এই 3 দিন আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। হযরত মারিয়ামকে যখন সেই কথাগুলো মানুষ জিজ্ঞেস করতেন, মারিয়াম কোথায় পেলে সন্তান, কেমনে তুমি সন্তান লাভ করলাম, মারিয়াম শুধু আঙ্গুলের ইশারা দিয়ে বুঝাইয়া দেয়, আমি আমার রবের জন্য 3 দিন রোজার মানত করেছি, এই 3 দিন আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। মারিয়াম যখন তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে, তার কওমের কাছে যখন ফেরত আসলেন, ক্বালু মারিয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া। হে মুসলমান, তখন তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে এসে তাকে বলতে লাগলো, হে মারিয়াম, তুমি কি বেবিচারিণী হয়ে গেলা নাকি? কোত্থেকে তুমি সন্তান পেলা, কেমনে তুমি সন্তান পেলা? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারিয়ামকে বারবার ডেকে ডেকে লোকজন বলতেছে, মারিয়াম, তোমার বাবাও বড় ভালো মানুষ ছিল, তোমার মাও বড় ভালো মানুষ ছিল, তোমার মা তো বেবিচারিণী ছিলেন না, তোমার মা তো জিনাকারিণী ছিলেন না, তোমার মা তো একজন ভালো মানুষ ছিলেন, তুমি কেন এমন হইলা, তুমি কেন বেবিচারিণী হয়ে গেলা? হযরত মারিয়াম ফাশারাত ইলাইহি, আঙ্গুলের ইশারা দিয়ে তিনি সমস্ত লোকদেরকে বুঝাইয়া দেন, হে আমার সম্প্রদায়ের লোক, তোমরা আমাকে দোষারোপ করিও না, এই যে ছোট্ট শিশু সন্তান, এই সন্তানটাকে তোমরা জিজ্ঞেস করো সে কার থেকে দুনিয়াতে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই সন্তান তোমাদের জবাব দিয়ে দিবে। মুসলমান তাফসীরের কিতাবের ভিতরে লিখে, এই দুনিয়ায় 3 জন শিশু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাঠিয়েছিলেন, যেই 3 জন শিশু মায়ের কোলে থাকা অবস্থায় পৃথিবীবাসীর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। এই 3 জন শিশুর ভিতরে একজন হলো হযরত জুলাইখা এবং ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যেই শিশুটা সাক্ষী দিয়েছিল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পিছনের দিক থেকে ধরে ফেলছিল, জামা টেনে ছিঁড়ে ফেলছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই। জুলাইখা বলেছিলেন যে না, আমার দোষ নাই, ইউসুফের দোষ। হযরত ইউসুফ বললেন, আমাদের এই বিচারটা যদি ছোট্ট একটা বাচ্চা করে দেয় কেমন হয়? ইউসুফ আলাইহিস সালাম ছোট বাচ্চার আঙ্গুল, ছোট বাচ্চারা দেখে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে দিলেন যে তুমি বলো আমার দোষ না জুলাইখার দোষ। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট শিশু বাচ্চার জবান খুলে দিলেন। এই ছোট্ট শিশু বাচ্চা বলে দিল, ইউসুফ নবী দোষমুক্ত, ইউসুফ নবীর কোনো দোষ নাই। আর একজন ছোট্ট শিশু, সেই যে জুরাইস, বনি ইসরাইল জামানে একজন আবেদ ছিল। এই আবেদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, একজন বেশ্যা মহিলা অপবাদ দিয়েছিল। ওই সময় ওই বেশ্যা মহিলার পেট থেকে যেই ছোট্ট শিশুটা দুনিয়াতে আসছে, এই কুলের শিশু, কয়েকদিনের শিশু, এই নবজাতক শিশু হযরত জুরাইজের ব্যাপারে বাদশার সামনে সততার সাক্ষী দিয়েছিল। জুরাইজ যে ভালো মানুষ, জুরাইজ যে জিনা করে নাই, এই সাক্ষী দিয়েছিল। আর একজন শিশু মায়ের কোলে কথা বলেছিলেন, তিনি হলেন মারিয়াম আলাইহিস সালামের সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরত মারিয়াম বললেন, তোমরা আমারে দোষারোপ করিও না, আমার সন্তানটাকে তোমরা জিজ্ঞেস করে দেখো, আমার সন্তান তোমাদের উত্তর দিবে, তোমাদের জবাব দিয়ে দিবে। এবার হযরত ঈসা আলাইহিস সালামের জবান খুলে যায়। কোরআনের ভিতরে আসছে, যখন ঈসা আলাইহিস সালামের দিকে মারিয়াম ইশারা দিয়ে বলে দেয়, ওই সময় মারিয়ামের গোত্রের লোক যারা ছিল, মারিয়ামের বংশীয় লোক যারা ছিল, এরা বলতে লাগলো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এই ছোট্ট শিশু আবার আমাদের সাথে কিভাবে কথা বলবে, সে তো কোলের শিশু। মুসলমান, ওই সময় হযরতে ঈসা আলাইহিস সালাম
তিনি তার মার কোল থেকে চিৎকার করে সমস্ত মানুষের সামনে বলে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে এই দুনিয়াতে নবী বানায়া পাঠাইছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমার কিতাব দিবেন, আল্লাহ আমার নবী বানায়া পাঠাইছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিস্তারিতভাবে এই কথাগুলো বলতেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি যে একজন সতী, তিনি যে বেবিচারিণী নন, তার কোলের সন্তান, তার ব্যাপারে সাক্ষী দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান এই বিস্তারিত সূরা মারইয়ামের ভিতরে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে তুলে ধরেছেন। হযরত মারইয়াম তিনি একজন সতী সাধ্বী নারী ছিলেন। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে আমাদের নবীর স্ত্রী বানায়া দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। মুসলমান জান্নাতের ভিতরে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদের নবীর স্ত্রী বানাবেন? কারণ মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চরিত্র, যে আদর্শ, এই চরিত্র আপনার আমার নবীর আদর্শের সাথে মিল ছিল। সুবহানাল্লাহ বলেন। এই চরিত্রের আপনার আমার নবীর আদর্শের সাথে মিল থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে আপনার আমার নবীর স্ত্রী বানায়া দিবেন। এ মুসলমান, আপনি আর আমি কেমন দামি নবীর উম্মত হইলাম! আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত দামি নবীর উম্মত বানাইলেন। শুধু মারইয়াম না, হযরতে আসিয়াও তিনিও আমাদের নবীর স্ত্রী হবেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, শুধু তাই না, ফেরাউন কন্যার একজন দাসী ছিল, একজন বাদী ছিল, তিনিও জান্নাতের ভিতরে আমাদের নবীর স্ত্রী হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান, এই নবীর উম্মত হতে পেরে আপনি আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি না। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের দিনে আপনার আমার নবীকে এমন পাওয়ার দিবেন, আপনার আমার নবীর সুপারিশ ছাড়া কোন নবীও আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীরাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত করেছিলেন। সবাই বলতেন, মালিক আল্লাহ, তুমি আমাদেরকে নবী না বানায় শেষ নবীর উম্মত বানাও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর দোয়া কবুল করেন নাই, শুধু একজন নবীর দোয়া কবুল করেছেন। তিনি হলেন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম আকাশে উঠায় নিছেন। কিয়ামতের আগ মুহূর্তে সেই সিরিয়ার দামেস্কের জামি মসজিদে দুইজন ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আমাদের নবীর উম্মত হিসেবে আসবেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় দুনিয়াতে এসে আপনার আমার নবীর শরীয়তের অনুসরণ করবেন। তিনি নতুন কোন শরীয়ত নিয়ে এই দুনিয়ায় আসবেন না রে মুসলমান। এ মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই দুনিয়াতে এসে তিনি শান্তির রাজ কায়েম করবেন। ওই সময় পৃথিবীতে যারা শাসক থাকবে, এই শাসকরা মানুষের উপরে আর জুলুম করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, একটু দিল দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেমন দামি নবীর উম্মত বানাইলেন। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কুরবানির ঈদের আগে তিনি বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর তিনি বড় বড় মোটা তাজা শিংওয়ালা দুইটা দুম্বা ক্রয় করলেন। এই দুম্বা দুটি ক্রয় করে তিনি তার বাড়ির সামনে, ঘরের সামনে বেঁধে রাখলেন। এমন পরের দিন যখন ঈদুল আজহা, ঈদগাহে ঈদের কোরবানির ঈদের দিন যখন আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি ঈদগাহে চলে গেলেন। নবীজি ঈদগাহে গিয়া সাহাবায়ে কেরামকে নিয়ে ঈদের জামাত, ঈদের নামাজ আদায় করলেন। ঈদের নামাজ আদায় করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা রে, আমি আমার ঘরের সামনে বেঁধে রেখে আসছি, ওই দুম্বা দুটি তোমরা ঈদগাহে এনে হাজির করো, ওই দুম্বা দুটি আমি এখন জবাই করব।
সাহাবায়ে কেরাম দুম্বা দুটি নিয়ে ঈদগাহে হাজির। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা রে, তরবারিটা আমার হাতে দাও, আমি নিজ হাতে আজকে আমার এই পশু দুইটাকে জবাই করব। আল্লাহর হাবিব ছুরিটা হাতে নিয়ে তরবারিটা হাতে নিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, দুম্বা দুটি তোমরা শোয়া দাও। সাহাবায়ে কেরাম দুম্বা দুটি শোয়া দিলেন। আল্লাহর হাবিব একটা দুম্বার গলার ভিতরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালায়া দিলেন। মুসলমান কিতাবের ভিতরে লিখে, দুম্বা যখন জবাই হয়ে গেল, কোরবানি হয়ে গেল, আল্লাহর হাবিব তরবারিটা রাইখা আকাশের দিকে দুইটা হাত তুলে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত এই দুনিয়ায় আসবে, আমার সমস্ত উম্মতদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই কোরবানিটা আমি করলাম। মুসলমান একটু বুঝে থাকলে বলেন, নবীর অন্তরে উম্মতের প্রতি মহাব্বত ভালোবাসা ছিল কি ছিল না? যারা বলেন ছিল কি ছিল না? নবীর অন্তরে উম্মতের প্রতি মহাব্বত ভালোবাসা ছিল, কিন্তু উম্মতের অন্তরে নবীর প্রতি মহাব্বত ভালোবাসা যারা বলেন আছে? আমরা শুধু স্লোগান দিই নবীকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু যদি বলা হয় নবীর ভালোবাসার প্রমাণ দিয়ে আপনি একটা নবীর সুন্নত মানেন, নবীর সুন্নত মানতে আমরা রাজি না। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলতে হবে ঠিক কিনা? মুসলমান একটু দিল দিয়ে কথাগুলো শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহর হাবিব কোন এক যুদ্ধ থেকে ফিরত আসলেন, আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আপনার মনটা মনে হয় খারাপ, আপনার মনের ভিতরে মনে হয় কষ্ট। নবীজি বলেন, হ্যাঁ, আমার মনের ভিতরে কষ্ট। হযরত জিবরাইল এবার মালিকের কাছে আবার চলে গেলেন, আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, আপনার বন্ধুর মনের ভিতরে অনেক কষ্ট, অনেক দুঃখ, আপনার বন্ধুর মনটা ভারাক্রান্ত, আপনার বন্ধুর মনটা কিভাবে খুশি করে দেওয়া যায়? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, জলদি করে যাও, কিছু হাদিয়া নিয়ে যাও, আমার বন্ধুকে হাদিয়া দিয়ে তুমি আমার বন্ধুর মনটাকে খুশি করে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলেন, মালিক, আয় আল্লাহ, কি হাদিয়া দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, জলদি করে যাও, আমার বন্ধুরে জানায়া দাও, আমি আমার বন্ধুর 70,000 উম্মতকে বিনা হিসেবে জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল এসে পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বন্ধু আপনার সুসংবাদ দিবেন, আপনার উম্মতের 70,000 মানুষকে তিনি বিনা হিসেবে জান্নাতের মালিক বানাবেন। সুবহানাল্লাহ বলে। নবীজি জিবরাইলের কাছ থেকে এই সুসংবাদটা শুনে খুশি হতে পারলেন না, নবীজির মনের ভিতরে কষ্ট রয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরাইল যখন দেখলেন নবীর মনের ভিতর থেকে কষ্ট দূর হয় না, জিবরাইল আমার মালিকের কাছে চলে গেলেন। আমার আল্লাহকে গিয়ে ডাক দিয়ে বলেন, মালিক, আল্লাহ, আপনি আপনার বন্ধুকে হাদিয়া দিয়েছেন, আপনার বন্ধুর কাছে আমি হাদিয়া পৌঁছে দিছি, কিন্তু আপনার বন্ধুর মনটা খুশি হয় না। আমার আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধুকে হাদিয়া দিলাম, আমার বন্ধু খুশি হইল না, আমি আমার বন্ধুর মনটা বেজার করতে পারবো না। আবার আমি আল্লাহ যে সিদ্ধান্ত দিছি, আমি আল্লাহর সিদ্ধান্তটাও পরিবর্তন করতে পারবো না। আল্লাহ বলেন, জিবরাইল, জলদি করে যাও, আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধুর আগে যেই 70,000 উম্মত আমি বিনা হিসেবে জান্নাতি ঘোষণা করেছিলাম, আমার বন্ধুর ওই 70,000-এর এক একজন 70,000 করে নিয়ে বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে ঢুকবি। তাহলে মুসলমান একটু বোঝা থাকলে বলেন, নবীর অন্তরে উম্মতের প্রতি মহব্বত ভালোবাসা ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? মুসলমান কি পরিমাণ মহব্বত ছিল? কোরআনে কারীমের ভিতরে আসছে, আল্লাহ বলেন, রব্বি ইন্নাহুম নাযরাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এই যে কোরআনে কারীমের এই আয়াতটা, এটা মূলত একটা দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াটা করে করে একদিন তার উম্মতের জন্য দোয়া করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াটা বড় পছন্দনীয় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কোরআনে কারীমের ভিতরে নাজিল করে আপনার আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে।
নবীজি একদিন গভীর রজনীতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে উঠে তিনি চলে গেলেন। পবিত্রতা অর্জন করে তিনি মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করে নবীজি এবার সিজদায় চলে গেলেন। আল্লাহর হাবিব সিজদাতে গিয়া 2টা চোখের পানি ফেলে কান্না করে আর এই দোয়াটা বলে বলে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার উম্মতের কিছু মানুষ ঈমান আনছে, আল্লাহ যারা ঈমান আনছে এরা তো আমার দলভুক্ত হবে, কিন্তু যারা আমার প্রতি ঈমান আনে নাই, তোমার একত্ববাদের স্বীকৃতি দেয় নাই, আল্লাহ এরা তো গুমরা হয়ে গেছে, মূর্তি তো এদেরকে পথভ্রষ্ট করে ফেলছে। আল্লাহ এদের কি অবস্থা হবে, এদেরকে তুমি মাফ করে দিও, এদেরকে তুমি ক্ষমা করে দিও। নবীজি যখন সিজদায় পড়ে এইভাবে কান্না করতেছিলেন, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলেন, জিবরাইল জলদি করে যাও আমার বন্ধুরে সুসংবাদ জানাইয়া দাও, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধু যখন তার গুনাহগার উম্মতদের জন্য 2টা চোখের পানি ফেলে কান্না করেছে, আমি আমার বন্ধুর চোখ থেকে পানি বের হয়ে আসার আগে আমার বন্ধুর সবগুলো উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসলমান, আপনার আমার নবী আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন। কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করবেন, হাসরের ময়দানের অবস্থা বড় ভয়াবহ অবস্থা হবে। হাসরের ময়দানে সবগুলো মানুষ নিজেকে নিয়ে পেরেশান থাকবে। সবাই শুধু বলবে, আল্লাহুম্মা সাল্লিমনি, আল্লাহুম্মা সাল্লিমনি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। শুধু সবাই এই স্লোগানটা দিবে আর কান্না করবে রে মুসলমান। এই মুসলমান ওই ভয়াবহ মুসিবতের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, বন্ধু আপনি জান্নাতে যান, আপনার জন্য জান্নাতটাকে আমি আল্লাহ সুসজ্জিত করে রাখছি, কত সুন্দর করে বানায় রাখছি। নবীজি বলবেন, না মালিক আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, কেন জান্নাতে যাবেন না? নবীজি কান্না করে করে বলবেন, আল্লাহ আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে আর আমি নবী জান্নাতে গিয়ে আরাম করব, এটা কশ্চিনকালেও কখনো হতে পারে না। এ মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তিনি সিজদায় পড়ে কান্না করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কার্য শেষ করবেন, নবীর উম্মতরা কিছু উম্মত জাহান্নামে চলে যাবে। নবী ওই উম্মতদের জন্য চোখের পানি ফেলে কান্না করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধু আপনি কান্না করিয়েন না, আপনি মাথা উঠান, আপনার কি আবেদন আপনি আমাকে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা উঠাবেন, মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নবী আপনি কেন কান্না করেন রে বন্ধু, আপনি কেন কান্না করেন? দুনিয়ার জমিনে আপনি এমন কোনো কষ্ট নাই করেন নাই। দুনিয়ার জমিনে আপনারে আমি বহু কষ্ট দিয়েছি। দুনিয়ার জমিনে আপনি যখন আমার দিন প্রচারের জন্য বাইতুল্লাহ কাবা শরীফে যখন অবস্থান করেছেন, মক্কায় যখন আপনি অবস্থান করেছেন, আপনি মক্কায় অবস্থানকালে যখন আমার দিন প্রচারের দিনের দাওয়াত দিয়েছেন, ওই সময় যখন আপনি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় সিজদায় চলে গেছেন, কাফের মুশরিক বেঈমানেরা আবু জাহেল উতবা সাহেবারা যারা পাহাড় থেকে পচা উটের নারী ভরি সংগ্রহ করে আপনার মাথায় উঠাইয়া দিছে, সিজদা থেকে আপনি মাথা উঠাইতে পারেন নাই, সিজদায় পড়ে পড়ে আপনি কান্না করছেন। বন্ধু আপনি তায়েফের ময়দানের দিনের দাওয়াত দিতে গিয়েছেন, তায়েফবাসী আপনারা চিনে নাই, তায়েফবাসী আপনারা না চিনে আপনাকে পাথরের আঘাতে রক্তাক্ত করেছে। নবীজি আপনি উহুদের ময়দানে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছেন, বেঈমানদের তরবারির আঘাতে আপনার দাঁত মোবারক শহীদ হয়েছে। ও বন্ধু আজকে আপনার আর কোনো কষ্টের দিন না, কষ্ট আপনি দুনিয়াতে যা করার করেছেন, আজকে আপনি কষ্ট করবেন না, আপনি সরাসরি আমার জান্নাতে চলে যান। মুসলমান, নবীজি আল্লাহর জান্নাতে ঢুকবেন না, নবীজি 2টা চোখের পানি ফেলে তিনি কান্না করতেই থাকবেন, কান্না করতেই থাকবেন। আমার আল্লাহ বলবেন, বন্ধু আপনি মাথাটা উঠান। নবীজি যখন মাথা উঠাবেন,
মাথা উঠানোর পরে আল্লাহ বলবেন, বন্ধু আপনার কি আবেদন আছে সবগুলো আপনি আমার কাছে পেশ করেন। কিতাবের ভিতরে লিখে ওই সময় নবী বলবেন, মালিক আল্লাহ আমার গুনাহগার উম্মত জাহান্নামে জ্বলবে আর আমি জান্নাতে যাব, এর মানে আমার একটা গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে রেখে আমি পয়গম্বর জান্নাতে ঢুকব না। এবার আমার আল্লাহ আপনার আমার নবীকে সুপ্রিম পাওয়ার দিবেন। আল্লাহ বলবেন, বন্ধু আপনি জান্নাতের ভিতরে ঢুকেন, জাহান্নামের ভিতরে ঢুকেন। নবীজি জাহান্নামের ভিতরে ঢুকবেন। আল্লাহ জাহান্নামের আগুনকে ডাক দিয়ে বলবেন, এই জাহান্নামের আগুন তুমি আমার বন্ধুর জন্য শীতল হয়ে যাও, তুমি আমার বন্ধুর জন্য শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। জাহান্নামের আগুনটা নবীর জন্য শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাবে। এবার নবী জাহান্নামের ভিতরে ঢুকবে, ঢুকে তার উম্মতদেরকে বাছাই করে করে আলাদা করবে। যখন সমস্ত উম্মতকে আলাদা করা শেষ হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন, বন্ধু আপনার সবগুলো উম্মতকে নিয়ে আপনি আমার জান্নাতের ভিতরে ঢুকে। মুসলমান একটু বুঝে থাকলে বলেন, যেই নবী আপনার জন্য আমার জন্য এই দুনিয়ায় এত কষ্ট করলেন, মার খাইলেন, যেই নবী আপনার জন্য আমার জন্য এই দুনিয়াতে পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হয়েছেন, এই দুনিয়ায় এমন কোনো কষ্ট নাই আপনার জন্য আপনার আমার নবী করেন নাই। হাসরের ময়দানেও নবী আপনার জন্য আমার জন্য কান্না করবে। হাসরের ময়দানে নবী আপনাকে আমাকে জান্নাতে না ঢুকায়া নবী জান্নাতে যাবেন না। মুসলমান একটু বুঝে থাকলে বলেন, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীকে কে কে ভালোবাসতে রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? 5 বার দোয়া